হ্যালো গাইস, তো আমরা এসেছি বাঁকুড়া। তো বাঁকুড়া আস্তে আস্তে দেখতে পেয়েছি যে এখানে ভুট্টা পড়াচ্ছে। তো আমি আর আমার বর দাঁড়াই গেছি ভুট্টা খাওয়ার জন্য, আর আমার বরের জন্য অর্ডার দিয়ে দিয়েছি। ভুট্টা পড়া হয়ে গেছে, আর দাদাটা ভালোভাবে লেবু আর নুন ভুট্টার গায়ে ভালোভাবে মাখাই দিল আর দিয়েও দিল। আর আমি ভাবছি যে আগে খাইয়ে দেখি যে কেমন টেস্ট। তো আগের দিনের মতো, মানে আগেও এসেছি খেয়েছি, সেই দিনের মতো টেস্ট লাগেনি। আর মানে লেবুটা ভালোভাবে হয়নি। তো আমি দাদার কাছে খুঁজে নিলাম যে দাও আমি একটু লেবুটা মাখাবো। তো দেখো বাড়ি আস্তে আস্তে আমার বর বলছি চলো তাহলে এইদিকে একটা মানে হোটেল আছে নিরামিষ ইডলি ধোসা। তো বাঁকুড়ায় গেছিলাম, তো বাঁকুড়ায় গিয়ে এবার ইডলি ধোসা শেষ হয়ে গেছে। আজকে আমাদের শনিবার। তো দেখো তো এই রেস্টুরেন্টে চলে এসেছি। তো আমার বর মানে জিজ্ঞেস করলো যে এখানেও সব শেষ, মানে এখানেও কিছু না, পনির পেটিস আছে শুধু। আর মানে কপাল খারাপ হলে যা হয়, মানে যেখানে যাচ্ছি সেখানেই শেষ। তো এর পাশেই দেখছি একটা খাওয়া দাওয়া মানে রেস্টুরেন্ট আছে। তো এখানেও এসে পরে জিজ্ঞেস করলো, তো এখানেও বলছে যে মানে নিরামিষ কিছু হয়নি, সব মানে সব ঠেকাঠেকি আছে আর কি। তো যাই হোক, আমি এখানে একটা পেপসি নিয়ে এলাম আমার জন্য ছোটো মোটো। তো এখানে দেখো চেয়ার পাতা আছে, আমিও একটু আরাম করে বসে খেয়ে পরে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসেছি, তো বাড়িতে তো কিছু খেতে হবে। সেই মতো রাত তখন বাজে 10:30। তখন আমি ঘরে চাউমিন, সিম্পল চাউমিন করেছি আর কি। শুধু চাউমিন আর চাউমিন মশলা দিয়েছি আর শসা লঙ্কা দিয়েই করেছি। তো খেতে মানে দোকানের মতো না হলেও মানে অনেক ভালো হয়েছিল। আমার বর বলছে দোকানের থেকেও ভালো হয়েছিল। বলছে করে তো কোনোদিন খাওয়াবে নাই, কে যেন মিথ্যা বললো না সত্যি বললো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।